সাংবাদিকদেরকে রাজনৈতিক ব্যক্তিরাই অনেক সময় ব্যবহার করে তাদের প্রয়োজনেই তারা কাজে লাগায়। এবং আজকের যিনি প্রধান অতিথি ছিলেন ওনাদের যে অক্লান্ত পরিশ্রম, সেই বিষয়টিকে আমাদেরকে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত আমাদের মিডিয়াতে যারা আমরা আছি। আমার দৃষ্টিকোণ থেকে আমি একটা বিষয় বলবো, সাংবাদিকরা সবসময় অবহেলিত, লাঞ্ছিত। বিশেষ করে প্রত্যেকটা এখন এই মুহূর্তে যদি বলি, বাংলাদেশে 8 থেকে 10টা মিডিয়াতে সঠিকভাবে বেতন দেওয়া হয়। বেশিরভাগ মিডিয়াতেই সঠিকভাবে তারা বেতন পায় না। 1 মাস দিলে 2 মাসের মতো বেতন বাকি থাকে। অসহায় সাংবাদিকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনারা গাজীপুরের কথা চিন্তা করেন, এই যে সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে, এটা অল্প কিছুদিন মিডিয়ার মধ্যে বিরাট একটা ট্রায়ালে থাকবে, এরপর আস্তে করে কিন্তু দামাচাপা হয়ে যাবে। এর প্রকৃত বিচার কিন্তু 2-3 বছর 4 বছর হয়ে যাবে, কিন্তু এটার বিচার কিন্তু হবে না, চলতেই থাকবে। কারণ কি? কারণ এই সাংবাদিকদেরকে রাজনৈতিক ব্যক্তিরাই অনেক সময় ব্যবহার করে তাদের প্রয়োজনেই তারা কাজে লাগায়, যার জন্য বিচার কখনো সঠিক বিচারের সাংবাদিকরা পায় না। অর্থাৎ এই সাংবাদিকরা সঠিকভাবে চলার জন্য, তাদের জীবিকা নির্বাহ করার জন্য যা প্রয়োজন সেইটা পায় না, ন্যায় বিচার পায় না, এই সব কিছু থেকে বঞ্চিত হচ্ছে। আর এই সাংবাদিকদের এই মুহূর্তে আমি এটা বলতে পারি যে এই বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আসছে, তারা চাইলেই সাংবাদিকদের জন্য অনেক কিছু করে যেতে পারে। আজকে যিনি প্রধান অতিথি ছিলেন, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করতাম যে ওনারা চাইলে এই সাংবাদিকদের জন্য স্থায়ীভাবে অনেক কিছু করে যেতে পারে। আপনারা যারা সাংবাদিক আছেন, আমরা যারা আছি, সকলেরই এই সরকারের কাছে একটা জোরালো একটা দাবি থাকবে, স্থায়ীভাবে যেন সাংবাদিকরা কিছু পায়, তার পরিবাররা যেন পায়, তাদের সন্তানরা যেন পায়, আজীবন যেন তাদের জন্য কিছু করা হয়।